যখন খালেদা জিয়া একেবারে মৃত্যু শয্যায় অবস্থায় তিনি আসতে পারেন নাই, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বললেন কি যে কেন আসতে তিনি পারতেছেন না সেটাও তিনি জানাতে পারতেছেন না। বিএনপির কোনো মন্ত্রী নেতা কারো কোনো নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নাই। কেন এই শঙ্কাটা দূর করলেই বা কারা? তাকে নির্ভয় দিল কে দেশে আসার জন্য? আচ্ছা, বিএনপি আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে সবচেয়ে মিস্ট্রিয়াস আচরণ করতেছে বিএনপি। তারেক রহমানকে নিয়ে একটু বলি। তারেক রহমান সাহেব সবচেয়ে ক্রিটিক্যাল সময় দেশে ছিলেন না, আসতে পারেন নাই, বলছেন নিরাপত্তার সমস্যা আছে। যখন খালেদা জিয়া একেবারে মৃত্যু শয্যায় অবস্থায় তিনি আসতে পারেন নাই, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বললেন কি যে কেন আসতে তিনি পারতেছেন না সেটাও তিনি জানাতে পারতেছেন না। সেখান থেকেই কিন্তু এক ধরনের সন্দেহ তৈরি হয় যে হয়তো তাকে কেউ বা কারা নিয়ন্ত্রণ করতেছে, অথবা তিনি তার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারতেছেন না। এরপরে আমরা দেখলাম যে হাদিকে গুলিবিদ্ধ করা হলো, এনসিপির এক নেতাকে যে গুলি করার চেষ্টা করা হলো, দুইজনকে কোপায় জখম করা হলো, মগবাজারে ককটেল বিস্ফোরণ ঘটলো এবং তারেক রহমানের হঠাৎ করে নিরাপত্তার সংখ্যা কেটে গেল। এটা একটা আমাদের কাছে প্রশ্ন যে তার এই যে 1.5 বছর চলে গেল, তিনি আসতে পারলেন না, নিরাপত্তার সংখ্যা বলেই যাচ্ছিলেন, কিন্তু এখন কিন্তু নিরাপত্তা নিয়ে তারেক রহমানের মুখেও কোনো প্রশ্ন নাই, বিএনপির কোনো মন্ত্রী নেতা কারো কোনো নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নাই। কেন এই সংখ্যাটা দূর করলেই বা কারা? তাকে নির্ভয় দিল কে দেশে আসার জন্য? আর এখন সে কীভাবে, আমি জানি না, মানে এটা একটা আমার বড় প্রশ্ন। নীলুফার যে কথাটা বলছে, আসলে দেখেন শুধু নীলুফার একা না, বিএনপির প্রবীণ যে নেতারা আছে তারা প্রথম থেকে অসংখ্য বেফাস মন্তব্য করে যাচ্ছে, পরবর্তীতে আবার ক্ষমা প্রার্থনা করতেছে। আসলে বিএনপির উচিত, দেখেন এই মুহূর্তে বাংলাদেশকে একটা শক্তিশালী ভাবে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে কিংবা আমাদের জনগণকে যদি সঠিক পথে কেউ পরিচালিত করতে পারে, তাহলে সবচেয়ে বেশি শক্তি আছে বিএনপির। সুতরাং বিএনপির কেন্দ্রীয় পরিষদ থেকে কিংবা উপর মহল থেকেই আসলে এই ধরনের কথাবার্তাগুলো, নির্দেশনাগুলো আসা উচিত যে আমরা কোনো ধরনের বেফাস মন্তব্য না করা এবং যারা এগুলো করে ইমিডিয়েট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তাদেরকে দিয়ে জাতির সামনে ক্ষমা চাইতে বাধ্য করা। এটা আমার মনে হয় যে বিএনপির একটা দায়িত্বশীল জায়গা থেকে এই উদ্যোগগুলো নেওয়া উচিত এবং জাতির কাছে তারেক রহমান আসার পরে একটা কথা বলছেন যে আই হ্যাভ এ প্ল্যান, শুনতে খুবই ভালো লাগছে। হি হ্যাজ এ প্ল্যান, উই অল ওয়ান্ট টু নো হোয়াট দ্য প্ল্যান ইজ। কারণ আমরা জানতে চাই যে তিনি কী প্ল্যান নিয়ে আসছে। সেই প্ল্যান যদি বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের কল্যাণকর জন্য হয়, আমরা অবশ্যই বিএনপিকে সমর্থন করব এবং আমরা চাই তারা তাদের শক্ত হাত দিয়ে এই বাংলাদেশকে নেতৃত্ব দেন এবং বাংলাদেশকে সুন্দর পথের দিকে এগিয়ে নিয়ে যান।